ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमः ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। ॐ नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। ॐ माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम्। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंदे षड्विंशति अध्याय नवम श्लोक থেকে আজকে আলোচনা। পুরঞ্জনের উপাখ্যান, পুরঞ্জনের মৃগয়া গমন এবং তার মহিষীর ক্রোধ উৎপাদন উপলক্ষে 868তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন।
সর্বপ্রথম গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য। উক্তং ভাগবতম নিত্যম কৃতম চ হরিচিন্তনম তুলসী পোষণম চৈবম ধেনুনাম সেবনম সমম। নিত্য ভাগবতম পাঠ ধেনুদানের সমতুল্য, তুলসী পোষণ এবং হরিচিন্তনের সমতুল্য। তো শুরু করব আমাদের 9 নম্বর শ্লোক থেকে। অনেক বড় বড় তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন। এই শ্লোকের ভিতরে অনেক অন্তর্নিহিত কথাও রয়েছে। তত্র নির্ভিন্ন গাত্রাণাং, বলার চেষ্টা করেন আরেকবার। তত্র নির্ভিন্ন গাত্রাণাং চিত্রবাজৈ শিলিমুখৈ বিপ্লবঃ ভূত দুঃখিতানাং দুঃসহ করুণাত্মনাং। তত্র নির্ভিন্ন গাত্রাণাং চিত্রবাজৈ শিলিমুখৈ বিপ্লবঃ ভূত দুঃখিতানাং দুঃসহ করুণাত্মনাং। আপনাদের কাছে যাদের কাছে বই আছে আমার সঙ্গে অনুবাদ এবং তাৎপর্য পড়বেন। অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপাসীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ কি। রাজা পুরঞ্জন যখন এইভাবে শিকার করছিলেন তখন তার তীক্ষ্ণ বাণের দ্বারা বিদ্ধ হয়ে সেই বনের বহু পশু অসহ্য বেদনায় তাদের প্রাণ ত্যাগ করেছিলেন। রাজার এই বীভৎস বিনাশ কার্য দর্শন করে দয়ালু ব্যক্তিরা অত্যন্ত অপ্রসন্ন হয়েছিলেন। তারা এই প্রকার হত্যাকার্য দর্শন করে সহ্য করতে পারেননি। পুরঞ্জনের কাহিনী যারা নিয়মিত শুনছেন, রূপক কাহিনী। এই নারদমুনি কাহিনী শোনাচ্ছেন প্রাচীন বহির্সৎকে, যিনি তার পুত্রদেরকে পাঠিয়েছিলেন হরিভজন বা গুরুকুলে পড়াশোনার জন্য, কিন্তু শিবজি তাদেরকে হরিভজনে নিযুক্ত করেছেন। 10,000 পুত্র, বেশি না। কিন্তু প্রাচীন বহির্সৎ কর্মকাণ্ডে যুক্ত হয়েছিলেন। তার সেই কর্মকাণ্ড থেকে মুক্ত করার জন্য নারদ মুনি এসে রূপক কাহিনীর মাধ্যমে তিনি শিক্ষা প্রদান করছেন। তিনি এর আগের অধ্যায় এবং এই অধ্যায়ের আগের শ্লোকগুলিতে তিনি বলেছেন যে যজ্ঞে, সকাম কর্ম যজ্ঞে পশু বলি দেওয়ার বিধান শাস্ত্রে নেই। তো যজ্ঞ বন্ধ করে আপনি কলিযুগের জন্য তো কেবল হরিনাম যজ্ঞ, পশু বলি যজ্ঞ অন্যান্য যুগে ছিল, কিন্তু একটা শর্ত ছিল, সবাই অবাধে 2-4টা মন্ত্র পড়ে কোনো একটা পশুকে হত্যা করার তোমার অধিকার নেই। আর যত পশুকে তুমি বধ করেছ সেই পশুরা কিন্তু অপেক্ষা করছে তোমার মৃত্যুর পরে, তারাও তোমাকে বধ করবে। মৃত্যুর পরে কি করে বধ করবে? মৃত্যু হয়ে গেলে কি করে বধ করবে? মৃত্যু তো হবে দেহটার, যাবে তো আত্মা, আত্মাকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে এই হত্যা কার্য দেখে যারা দয়ার হৃদয়, দয়ালু ব্যক্তি, তারা সহ্য করতে পারেন না। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, আসুরিক মানুষেরা যখন পশু হত্যা করে তখন দেবতা বা ভগবত ভক্তরা
অত্যন্ত দুঃখিত হন। আধুনিক যুগের আসরিক সভ্যতা সারা পৃথিবী জুড়ে অসংখ্য ধরনের কসাইখানা খুলেছে, আর এটাই হয়ে গেছে এখন মেন বিজনেস। সমস্ত ভণ্ড স্বামী মহারাজরা, যোগীরা মূর্খ মানুষদের পশু হত্যা করে তাদের মাংস আহার করতে অনুপ্রাণিত করছে, সেই সঙ্গে তাদের তথাকথিত ধ্যান ও যোগ অভ্যাস করে যেতে বলছে। তারা বলছে না, ধ্যান করো, যোগ অভ্যাস করো, আর দীক্ষা নাও আমার কাছ থেকে। দীক্ষা নেওয়ার সময় জিজ্ঞাসা করছে, গুরুদেব আমাকে কি নিরামিষ খেতে হবে? কেন সাধারণ লোক জানে ধর্ম করতে গেলে বা দীক্ষা নিতে গেলে নিরামিষ খেতে হয়। যেহেতু গুরুদেব নিরামিষ খায় না, তাই একটু ঘুরিয়ে কথা বলে। যদি নিরামিষ খাও ভালো, তা না হলে আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না। একজন গুরুদেব শিষ্যের বাড়ি গেছেন, আর তখন তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইমেল ছিল না যে জানিয়ে যাবে শিষ্যের বাড়ি। হঠাৎ দুপুরবেলা পৌঁছে পড়েছে। শিষ্যরা খুশি হয়েছেন, কিন্তু ভাবছেন যে গুরুদেব কি খাওয়াবো গুরুদেবকে। কিন্তু করছেন, খাওয়ারও সময় হয়ে গেছে। এখন আবার রান্না করে খাওয়াতে গেলে অনেক লেট হবে, দেরি হবে। তখন গুরুদেব বলছে, না না, চিন্তা করছো কেন? তোমাদের বাড়িতে যা রান্না হয়েছে আমরা একসঙ্গে বসে খাবো, অসুবিধা নেই। তো আসন লাগিয়েছেন, গুরুদেবের আসন প্রথম। ভাত, ডাল, সবজি যাচ্ছে, এবারে মাছের ঝোল এসে, বাড়িতে তো মাছের ঝোল হয়েছে, আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। তো সবাই জানে গুরুদেব নিরামিষ খায়। তো মাছটাকে আটকে রেখে জুস আর আলু দিচ্ছেন, মাছটাকে আটকে রেখে ঢালছেন। তখন গুরুদেব বলছে, হা হা হা, যে আসতে চাইছে তাকে আটকাচ্ছে কেন, আসতে দাও। তো এইরকম কায়দা কসরত করে, কিন্তু সাধারণ লোক জানে যে যারা সাধু মহাত্মা গুরুদেব তারা নিরামিষ খায়, সাধারণ লোক জানে। তো এখানে প্রভুপাদ বলছেন তারা সব ভণ্ড সাধু যোগী। এটা কার বাক্য? প্রভুপাদের বাক্য শুধু না, নারদ মুনি বলছেন। এই সমস্ত কার্য অত্যন্ত বিভৎস, এবং তা দর্শন করে স্বাভাবিক দয়ালু ভগবত ভক্তরা অত্যন্ত দুঃখিত হন। স্বীকার করার পন্থা বিভিন্নভাবে চলছে, যা আমরা ইতিমধ্যে বিশ্লেষণ করেছি। নারী শিকার, মদের শিকার, নেশার শিকার, পশুর শিকার, অবৈধ যৌন সঙ্গ, সব বর্তমান আধুনিক সভ্যতার ভিত্তি। আর অনেক সাধু যোগীও তারা দেশ বিদেশে যাচ্ছেন, কিন্তু এগুলোর বিরুদ্ধে কিছু বলছেন না। কেন বিরুদ্ধে বললে হয়তো তাদের ব্যবসা চলবে না, তাই তারা যোগ ব্যায়াম শেখাচ্ছে। আপনি পার্কে বসে কিছুক্ষণ, ঠিক আছে, করছে না, বাংলাদেশের লোক করে, হ্যাঁ করবেন, বা এটা দিয়ে টানবেন, এইসব করছে লোক। লোকে মনে করে এটাই হচ্ছে ধর্মচর্চা। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। জাস্ট আপনার খেতে খেতে শরীরের ওজন বেড়ে গেছে, চর্বি জমে গেছে, এগুলো ধ্বংস করবেন, আর আরও বেশি করে খাবেন। প্রভুপাদ এটাই বলছে, আরও বেশি উপভোগ করতে পারবেন। বা কিছু কিছু লোক হসপিটাল বানিয়েছে, তোমার যৌন সঙ্গ করে যৌন রোগ হয়েছে, আসো সারিয়ে দিয়ে আরও যৌন সঙ্গ করো। এটাই বলছেন প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন বিদেশে? গতকালকে আমাদের পরম পূজ্য শ্রীপাদ চারুচন্দ্র প্রভু বলছিলেন কোথায় গিয়েছিলেন। আমাদের সেই হিপিদের মাঝে, হিপি
যারা উলঙ্গ হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। প্রভুপাদ তার ডায়েরিতে লিখেছেন যে আমি এলাম এদেরকে বৈরাগী বানাবো। এরা তো এমনি বৈরাগী হয়ে আছে, ঘরে থাকে না, কোথায় ঘুমাচ্ছে? রাস্তায় ঘুমাচ্ছে। হ্যাঁ, তাদের গৌরাঙ্গ প্রভু বলে যে বৃষ্টি আসবে, বিদ্যুৎ চমকাচ্ছে, তো বিদ্যুৎ দেখে চিন্তা করছে বাহ, আমি এখানে শুয়ে আছি, আমার ফটোও তুলছে। এই হচ্ছে অবস্থা। একজন সাধু গিয়েছিলেন বিদেশে, নিউট ক্লাবে আমন্ত্রণ পেয়েছেন। নিউট ক্লাব জানেন? নিউট ক্লাব, যেখানে সবাই উলঙ্গ হয়ে নাচে, ফুর্তি করে, ছেলে মেয়ে উলঙ্গ হয়ে নাচে, অবৈধ সঙ্গ করে, নিউট ক্লাব বলে। তো ওই নিউট ক্লাবে লোকেরা সেই সাধুকে আমন্ত্রণ করেছেন যে আপনি আসবেন, আমাদের একটু সাধু সঙ্গ দেবেন। তো সাধু চিন্তা করছে ওখানে সবাই উলঙ্গ থাকে, আমি যদি কাপড় চোপড় পরে যাই এটা বেমানান হবে না? তাই সাধুও উলঙ্গ হয়ে গেছে। সাধু উলঙ্গ হয়ে স্টেজে উঠেছে, আর ওখানকার লোকেরা প্রতিদিন উলঙ্গ হয়ে আসে, নাচে। তারা চিন্তা করছে আজ সাধু আসবেন, আমরা উলঙ্গ হয়ে যাব, এটা কি শোভনীয়? তারা সবাই ভালো ভদ্র পোশাক পরে গেছেন, তারা পোশাক পরে গেছেন, আর সাধু উলঙ্গ হয়ে। এই হচ্ছে ভণ্ড সাধু আর যোগীদের কথা প্রভুপাদ বলছে। লোকের কিছু ভোগের ইন্ধন দিয়ে তাদের মন জয় করছে। কিন্তু প্রভুপাদ যখন বিদেশে যাচ্ছিলেন তখন ভারতের কিছু লোক, কলকাতার কিছু লোক, তারা বলছিলেন আপনি আমেরিকায় যাচ্ছেন, এই পোশাকে যাবেন না, এই পোশাকে তারা মর্যাদা দেবে না, আপনি প্যান্ট শার্ট টাই পরে যান। তো প্রভুপাদ বলছেন আমি তো জীবনে পরিই নাই, আমি স্কটিশ চার্চ কলেজে পড়েছি, তাও ধুতি পাঞ্জাবি পরে গেছি, অভ্যাসই নেই, তো প্যান্ট শার্ট পরবো কী করে। আরেকটা কথা হচ্ছে আমি যাচ্ছি আমাদের কালচার, সনাতন কৃষ্টি কালচার শেখানোর জন্য, আমি তো ওদের কালচার নেওয়ার জন্য যাচ্ছি। এই যে প্যান্ট শার্ট পরার তো কে শিখিয়ে দিয়ে গেছে? ব্রিটিশ। আমাদের বাবা দাদু কি পরতেন? ধুতি পাঞ্জাবি পরতেন। এই ব্রিটিশরাই শিখিয়ে দিয়ে গেছেন, হাই হ্যালো বাই, তাই না? এগুলো শিখে গেছে। সেই জন্য আমাদের কিশোর কুমার দুঃখ করে একটা গান গেয়েছেন, বিদেশিরা চলে গেছে স্বাধীন করে দেশটাকে, তবু মোরা ছাড়ি নাই, ধরে আছি তাদের ল্যাসটাকে। তারা যা শিখিয়ে দিয়ে গেছে, বাবাকে ডেথ বলতে শিখিয়েছেন, মাকে মম বলতে শিখিয়েছেন, তাই না? আর যত মামিমা জেঠিমা কাকিমা আছে সব এন্টি বলতে শিখিয়েছে। এগুলো বলছে তো এখন, তাই না? না কি বলে এখন? মা বলে নাকি? না, মম আর বড় জোর মামনি, এইসব বলছে। আমাদের বাংলার কালচার কোথায়? কিন্তু প্রভুপাদ একজন ব্যক্তি সারা বিশ্বকে বাংলার কালচার শিখিয়েছেন। প্যান্ট শার্ট খুলে শাড়ি পরো, সিঁদুর পরো, শাঁখা পরো, শিখিয়েছেন না? এবং বাঙালি কালচার উলুধ্বনি দিতে শিখো। আমার গুরুমাজ তো খুব পছন্দ করেন উলুধ্বনি, তারা উলুধ্বনি দিচ্ছে। আমি কোথাও কোথাও যাই, মায়েদের বলে একটু উলুধ্বনি দেন, আসে না, তো আসছেই না। তবুও বাংলাদেশে এই কালচার আছে, ছোট বাচ্চারাও উলুধ্বনি দিচ্ছে দেখছে। তো এখানেই বলছেন যে এগুলো বর্তমান সভ্যতার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর এই অবস্থা দর্শন করে বৈষ্ণবরা অত্যন্ত দুঃখিত হন, তাই তারা সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার আন্দোলনের প্রচার করতে অত্যন্ত ব্যস্ত হন। কার কথা? প্রভুপাদ নিজের কথা বলছে। এই দুঃখ দেখে আমি এসেছি আমার গুরুদেবের নির্দেশে সারা বিশ্বে যে কালচার শেখাবো এবং কৃষ্ণ ভাবনামৃত শেখাবো।
বনে পশুবধ হতে দেখে, কসাইখানায় অসংখ্য পশু হত্যা দেখে এবং বিভিন্ন ক্লাব ও সোসাইটিতে বেশ্যালয়ে যুবতী মেয়েদের অন্যায়ভাবে ভোগ করতে দেখে, কতগুলো কথা বলেছে। ভগবত ভক্তরা অত্যন্ত ব্যথিত হন। যজ্ঞে পশু হত্যা হতে দেখে মহর্ষি নারদ অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং কৃপাবরবশ হয়ে তিনি রাজা প্রাচীন বহির্ষদকে উপদেশ দিতে শুরু করেছিলেন। তার এই উপদেশের মাধ্যমে নারদ মুনি বিশ্লেষণ করেছেন যে মানব সমাজে প্রচলিত এই প্রকার বধের ফলে তার মতো ভক্তরা অত্যন্ত দুঃখিত হন। অর্থাৎ যারা নিজেকে সাধু মহাত্মা বলে মনে করছেন, তাদের এই ভাব হৃদয়ে পোষণ করা উচিত। কোনো প্রকারের হত্যা আমি করব না, আর কাউকে হত্যা করতে উৎসাহিত করব না। কপিলদেব মহারাজ তৃতীয় স্কন্ধে তিনি সাধুর লক্ষণ বলেছেন। তিতিকস্য কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম। তুমি যদি সাধু হতে চাও বা সাধু বলে নিজেকে প্রতিপন্ন বা দাবি করতে চাও, তোমার প্রথম গুণ হচ্ছে সুহৃদ সর্বদেহিনাম, মানে তুমি কোনো জীবকে আঘাত দেবে না বা কেটে খাবে না। সুহৃদ, কিছু সাধু বলছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে। জীবে প্রেম করা হচ্ছে ভগবানের সেবা। তাহলে জীবে প্রেম করা মানে প্রত্যেকটা জীবকে সম্মান দিতে হবে। প্রত্যেক জীব মানে তো শুধু মানুষ না, তো পশু পাখিও তো জীব নাকি। বা চাণক্য পণ্ডিত বলেছেন আত্মবৎ সর্বভূতেষু পরেদ্বারেষু মাতৃবৎ। আত্মবৎ, ভক্ত বা সাধু ভজন করবে আত্মবৎ, মানে আমাকে চিমটি কাটলে ব্যথা লাগে, তাহলে অন্যকে যদি চিমটি কাটি তারও তো ব্যথা লাগবে নাকি না? আমাকে থাপ্পড় মারলে ব্যথা লাগে, আর কারো ঘাড় মটকালে ব্যথা লাগে না, লাগে তো নাকি? হ্যাঁ, তা আমি কি করে ওকে হত্যা করে খাবো? আত্মবৎ সর্বভূতেষ, নিজের মতো অনুভব করে। বা আমাদের ভক্তদের যখন আমরা ফিস্ট খাই, আমার ছানা সবজি কাশ্মীর সবজি খেতে ভালো লাগে না? কিন্তু আমি বেছে বেছে ছানা সবজি, পনির সবজি, কাশ্মীর সবজি বেছে বেছে খেয়ে নেব, কিন্তু আমাকেও অনুভব করতে হবে আমার পরে যারা যারা আছেন তাদেরও ছানা সবজি খেতে ভালো লাগে নাকি? ভালো লাগে তো নাকি? না আমরা কি করি? আমরা করি কি, ছানা সবজি ধোকা সব বেছে বেছে খেয়ে নেব, যা আলু আর জুস বেঁচে থাকে অনেক লোক এসে মাধু করি করে দিয়ে দাও, ঘেঁটে মেটে মাধু করি করে দিয়ে না। আমি অনেক জায়গায় বলছি ঘাঁটছেন কেন? মাধু করি বলে তুমি খাও মাধু করি না, আমি বেছে বেছে খাবো। তা আত্মবৎ সর্বভূতেষ, সবার নিজের আমার কোনো জিনিস ভালো লাগে, কোন জিনিস ভালো লাগে না, অন্যেরও সেই জিনিস ভালো লাগে। ব্যথিত হন সাধুরা। এমনকি এই প্রকার হত্যাকার্যের ফলে কেবল সাধু ব্যক্তিরাই দুঃখিত হন না, এমনকি ভগবান স্বয়ং দুঃখিত হয়ে বুদ্ধদেব রূপে অবতীর্ণ হয়েছিল। এত যজ্ঞে পশু হত্যা হচ্ছিল, ভগবান থাকতে পারলেন না, তিনি কী রূপে এলেন? বুদ্ধদেব। তিনি বলেন এই বেদ, লোকে বলছে বেদে লেখা আছে, বলি কথা বেদ টেদ বাদ দাও, প্রকৃত ধর্ম হচ্ছে অহিংসা পরম ধর্ম, তিনি চালু করলেন। জয়দেব গোস্বামী তাই গেয়েছেন হৃদয় দর্শিত পশুঘাতম। যজ্ঞের নামে পশু হত্যা দেখে ভগবান সদয় হৃদয় ব্যথিত হয়েছিল এবং সেই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি কৃপাপূর্বক বুদ্ধদেব রূপে আবির্ভূত হয়েছিলেন। কখনো কখনো তিনি কখনো কিছু মূর্খ মানুষেরা বলে যে পশুদের আত্মা নেই এবং তারা পাথরের মতো জড়। এইভাবে তারা যুক্তি প্রয়োগ করে যে
পশু হত্যার ফলে কোনো পাপ হয় না। প্রকৃতপক্ষে পশুরা পাথরের মতো জড় নয়, বরং তারা পশুদের হত্যা করে তারা পাথরের মতো কঠিন হৃদয়। পশুরা পাথর না, তুমি যে কাটছ খাচ্ছ তোমার হৃদয়টা হচ্ছে পাথর। প্রভুপাদ বলবেন, কে পাথর? যাদের হৃদয়ে একটু দয়া মায়া নেই। এখন ছাগল মুরগি কাটছি, তারপরে কি চালু হয়েছে বলেন তো? গর্ভে মায়েরা সন্তানকে কাটছে না? আমরা একটা সন্তান চাই, দুটো কেন এসে গেছে, ডাক্তারবাবু এটাকে ওয়াশ করে দেন, কেটে দিন না, করছে। ভাই ভাই কাটাকাটি করছে, হচ্ছে তো। হৃদয়টা পাথর হয়ে গেছে বলছে। তাই কসাইখানাগুলি চালিয়ে যেতে থাকে এবং বনে পশু হত্যা করতে থাকে। মূল কথা হচ্ছে যে নারদ মুনির মতো মহাত্মা এবং তার পরম্পরার উপদেশ গ্রাহ্য করে না, তারা অবশ্যই নষ্টপ্রজ্ঞ এবং তাদের অপকর্মের ফলে নরকগামী হচ্ছে। এখানে নারদ মুনি তাদের গতি দিয়েছেন, কোথায় যাবে তারা? নরকে যাবে। আপনি হয়তো বলবেন আমিও সব নরক টরক বুঝি না। লোকে বলছে না, কোথায় স্বর্গ কোথায় নরক, এইসব কোথায় লেখা আছে? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষই সুর। এই কথাটাও সত্য। এটা একটা নরক কুণ্ডে রয়েছে আমাদের জীবন যেভাবে চলছে। পরের শ্লোক, শ্মশান বরাহান মহিষান গবয়ান রুরুসল্লকান মেধ্যাননাংশ বিবিধান বিনিঘ্নন শ্রমমধ্যাগত। শ্মশান বহারান মহিষান গবয়ান রুরুসল্লকান মেধ্যাননাংশ বিবিধান বিনিঘ্নন শ্রমমধ্যাগত। এইভাবে রাজা পুরঞ্জন বহু শশক, বরাহ, মহিষ, গবয়, মৃগসার, কৃষ্ণসার, মৃগ সুচারু ও শিকার করার উপযুক্ত অন্যান্য পশু সংহার করে শান্ত হয়ে পড়েছিলেন। এখানে এই কাহিনীটা রূপক। পুরঞ্জন হচ্ছে আমাদের আত্মা হচ্ছে পুরঞ্জন, আর বিভিন্ন প্রকার শিকারের কথা বলছেন, বিভিন্ন ইন্দ্রিয়ের উপভোগ ভোগ করতে করতে কখনো লোকে শান্ত হয়ে পড়ে, আর ভোগ করব না। অনেক সময় না বৃদ্ধ বয়সে অনেক ভোগ করলাম, এখন একটু মালা উঠিয়ে জপ করে সেই সিদ্ধান্ত দিচ্ছেন। তো এরও অনেক বড় তাৎপর্য পড়ে শেষ করব। তো আগের শ্লোকে নারদ মুনি তিনি যারা পশু হত্যা করে, পশু মাংস আহার করে, তাদের জন্য তিনি দিয়ে গেছেন যে তাদের গতি হচ্ছে কি, তারা কোন দিকে যাবে না, তারা নরকে। ভগবান কৃষ্ণ বলছেন গীতাতে 16 অধ্যায়ে, তানহম সেই লোকদের, তাদের দৃশ্যত কুরুড়ান সংসারেষু নরাধমান ক্ষিপামি অজস্র অশুভান লোকান আসুরিষেষু যোনিষু। যারা পশু হত্যা করে তাদেরকে আমি নরকে নিক্ষেপ করব, নরকে। ভগবান বলছেন এই জীবনে তুমি অহংকার বশত পদগর্বে বা টাকার জোরে তুমি কোনো নির্দেশ মানতে চাইছো না, তাই না? লোকে বলেন ওসব আমি মানি না, 2-4টা সাধু নিরামিষ খায় আর বড় বড় কথা শোনায়, ওসবের দলে আমি নেই। মনুষ্য যেমন পেয়েছে শুধু ভোগ করব, বলেন লোকে। হ্যাঁ, আমাদের সেই নাটকে শোনাতো না, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, তাই অঙ্গেই দিয়ে যাচ্ছে, কোনোটাই যাবে না সঙ্গে। বৈজ্ঞানিকরাও স্বীকার করেছেন যেমন কর্ম তেমন ফল। বৈজ্ঞানিক বলেছেন না, ডারউইনের
তৃতীয় সূত্র কি যেন আমরা বইতে পড়েছি, প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। বাংলাদেশে পড়ায় এটা, প্রত্যেক কর্মের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ। তা আমি কাউকে হত্যা করেছি, সে আমাকে হত্যা করবে। কিন্তু বেদে বলা হয়েছে মাংস, মাংস মানে আছে মাম মানে আমাকে, স মানে তুমি। হ্যাঁ, আমি যখন মাংস খাই তখন প্রতিজ্ঞা, শর্ত হয়ে যায় যে আমি এখন তোমাকে খাচ্ছি, তুমি পরে আমাকে খেও। এই শর্ত নিয়ে লোকে মাংস খায়। তাই ভগবান বলছেন তুমি হয়তো ক্ষমতার জোরে, পদের গর্বে, অহংকারে, টাকা পয়সার জোরে তুমি কিছু শাস্ত্র নির্দেশ মানতে চাইছো না। তো ওর মতো ওরা বলে, আমি আমার মতো চলো, বলে না লোকে। তোমার এই জীবনে তুমি যা কিছু করতে পারো, কিন্তু পরের জীবনটা কিন্তু আমার হাতে। তোমাকে কোথায় জন্ম দেব সেই চয়েস তোমার হাতে নেই। সেই চয়েস হবে বিচার, যমরাজের বিচারে হবে। কর্মের যেমন কর্ম তেমন ফল। যেরকম আচার্যগণ বলেছেন না, মানুষ আকার দেখিলে কি হয়, করহ ভূতের কাম। যদি মানুষ শরীর পেয়ে মানুষের খাবার দাবার, মানুষের আচার আচরণ না করি, তাহলে মনুষ্য শরীর দেওয়া হবে না তো। হ্যাঁ, গীতায় ছবি দিয়ে প্রভুপাদ বুঝিয়েছেন না, যদি প্রচুর পরিমাণে মাংস খাই, প্রভুপাদ বলছিল এত কিনে টাকা পয়সা খরচা করে কিনে রান্না করে খাওয়া কত কষ্ট না। এমন একটা শরীর দেওয়া হবে তোমাকে, একদম কাঁচা, ধরবে আর খাবে। হ্যাঁ, সিংহ, বাঘ, এত পরিশ্রম, তোমার আশাটা পূরণ করা হবে তোমার। তো সেই জন্য আসরিক জনিতে তোমাকে আমি নিক্ষিপ্ত করব। আর আসরিম জনি মাপন্যা মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কন্তেয় তত জান্তিম অধমাম গতি। এমন জায়গায় তোমাকে জন্ম দেব, সেখান থেকে কোনো দিন আমাকে ভজন করার তোমার সুযোগ থাকবে না, আর আমাকে পাবে না। সুখের তো দূরের কথা, ভগবান বলছেন, ইস্কনের লোকেরা বলছেন। কে বলছেন? ভগবান বলছেন। আপনার গীতাতেও এই শ্লোকটা আপনি দেখতে পারেন। তাই তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে মানুষেরা নানা প্রকার পাপ কর্ম করে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শিল রূপ গোস্বামী বিশ্লেষণ করেছেন, অজ্ঞানের ফলেই মানুষ পাপ করে, যাদের জ্ঞান নেই। সেজন্য ভগবান তৃতীয় অধ্যায়ে কর্মের কথা বলেছেন, আর চতুর্থ অধ্যায়ের কী নাম যেন? জ্ঞানযোগ, জ্ঞানের কথা। তুমি যা কর্ম করবে জ্ঞানযুক্ত হয়ে কর্ম করো। কি কর্ম করা উচিত, কি কর্ম করা উচিত নয়। লোকে গায়ের জোরে লিখে দিতে পারে কর্মই ধর্ম, আমি সব বুঝি না, সংসার ধর্ম বড় ধর্ম। এগুলো গা জোরি করে কথা বলে। সব কর্ম ধর্ম। পুলিশের কর্ম হচ্ছে চোর ধরা, আর চোরের ধর্ম হচ্ছে চুরি করা। পুলিশ তাকে ধরবে কেন? ওর ধর্মটাই ও করছে। চোরের ধর্মই হচ্ছে চুরি করা, ওকে ধরবে কেন? সব কর্ম কিন্তু ধর্ম না। তাই গীতার তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করছি প্রতিদিন সকালে, যে কর্ম তিন প্রকার। কর্ম যেটা হচ্ছে সকাম কর্ম, বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম, আর অকর্ম মানে হচ্ছে কেবল ভগবানের সেবা। তাই অজ্ঞানের ফলে, তাই সহজ কথায় আমাদের বাংলায় বলে, ভাবিয়া করিও কাজ। চিন্তা ভাবনা করে কাজ করো, কি কর্ম করব, কি কাজ করব না। করিয়া, করার পরে ভাবলে আর কি হবে, ও ঘটে তো গেছেই। এই জন্য অজ্ঞানের ফলে লোকে পাপ কর্ম করে। পাপ কর্মের পরিণাম হচ্ছে দুঃখ কষ্ট ভোগ করা। যারা অজ্ঞান, যারা আইন লঙ্ঘন করে, তারা রাষ্ট্রের আইন অনুসারে দণ্ড ভোগ করে। তেমনি প্রকৃতির আইনও অত্যন্ত কঠোর। একটি শিশু যদি অজ্ঞানবশত আগুনে হাত দেয়, আমরা জানি আগুনে হাত দিলে হাত পুড়বে। এটা শিশু জানে না আগুনে হাত দিলে, কিন্তু ও হাত দিলে হাত পুড়বে না, আগুন ক্ষমা করে দেবে।
বাচ্চা ছেলে যদি আগুনে হাত দেয়, আমরা জানবো যে আগুন পোড়াবে না কেন, আগুন তো দয়ালু, বাচ্চা ছেলে জানে না, হাত দিয়ে দিয়েছে, হাতটা পড়বে না পড়বে না, কোনটা পড়বেই। প্রভুপাদ বুঝাচ্ছেন, দেখেন একটা শিশু অজ্ঞানবশত যদি আগুনে হাত দেয়, তাহলেও যদিও সে একটি শিশু, তবু তার হাত পুড়ে যায়। একটু শিশুর যদি প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে, তাহলে প্রকৃতি তাকে ক্ষমা করে না, করুণা করে না। কেউ যদি বলে মাছ মাংস খেলে পাপ হয়, আমি জানতাম না, তো আমি তো জানতাম না, তা আমার পাপ হবে কেন? বলে ক্ষমা নেই তো তোমার, তুমি জানো বা না জানো। বলছিলেন না আমাদের কি নাম জানো, নারদমুনি কাকে বললেন যে রত্নাকর দস্যুকে, বলতে আমি তো বাড়ির পরিবারের জন্য এইসব করছি, আমার পাপ হবে কেন? পরিবারের লোকেরা ভাগ নেবে বলেছিলেন না? আরে মহাভারতের রামায়ণ কাহিনী একটা তো জানো। তখন নারদমুনি কি বললেন, ঘরে গিয়ে জিজ্ঞাসা করো তো তোমার পাপের ভাগই কে নেবে? উত্তর পেয়েছি তো নাকি? তো সেখানে বলছেন যে অজ্ঞানের বশেই কেবল মানুষ প্রকৃতির নিয়ম লঙ্ঘন করে, এবং সে যখন জ্ঞান প্রাপ্ত হয় তখন আর সে পাপ করে না। এবং উপদেশামৃত গ্রন্থেও বলা হয়েছে পাপের প্রায়শ্চিত্ত আছে, পাপ করার পরে প্রায়শ্চিত্ত আছে। কিন্তু প্রায়শ্চিত্তের দ্বারাও পাপকে খণ্ডন করা যাবে না। একমাত্র খণ্ডন করা যাবে কিসে? মানুষ যদি গীতা ভাগবতম পড়ে, তার ভিতরে করুণার উদ্রেক হয়, এবং সে যদি ভগবানের নাম করে, নাম করতে 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 নয়নম গলদশ্রুধারয়া বদনম কি যেন গদ গদ রুদ্ধয়া গিরা, নাম করতে করতে কঠিন হৃদয় যখন গলবে তো নাকি? আচার্যগণ বলে গেছেন, পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণগাথা। পশু পাখিও ভগবানের নাম করে, চোখে জল আসে। কিন্তু আমরা তো ঠিক মতো নাম করি না, সেই জন্য আমাদের চোখে জল আসে। আচার্যগণ বলেছেন, পাষাণ হৃদয় গলল না রে, আছে না, এই হৃদয়টা একটু পাষাণ হয়, কিন্তু হরিনাম করলেই গলবে। কিন্তু কীরকম গলবে? গলে চোখ দিয়ে জল বেরোবে। নয়নম গলদশ্রু ধারয়া, চোখ দিয়ে জল আসে। তা আমাদের হৃদয় পাষাণ। আমরা বলি যে চোখ দিয়ে না জল এলো, প্রসাদ দেখলে জিভ দিয়ে জল আসে। হ্যাঁ, একটা জল তো আসে কোথাও না কোথাও দেখবে। এখানে বলছেন যে বহু পশু বধ করে রাজা পরিশ্রান্ত হয়েছিলেন। মানুষ যখন সাধু ব্যক্তির সংস্পর্শে আসে, তখন সে প্রকৃতির কঠোর নিয়ম সম্বন্ধে অবগত হয়, তার ফলে ধর্মপরায়ণ হয়। অধার্মিক ব্যক্তিরা পশুর মতো, কিন্তু এই কৃষ্ণ ভাবনানীতি আন্দোলনে এই প্রকার মানুষদের চেতনা লাভ করে, আন্দোলনে এই প্রকার মানুষেরাও চেতনা লাভ করে জ্ঞান প্রাপ্ত হচ্ছে। অবৈধ স্ত্রী সঙ্গ, মাংসাহার, দ্রুতক্রীড়া, আসহপান, এই চারটি পাপ কর্ম বন্ধ করছে। এটাই হচ্ছে ধার্মিক জীবনের শুরু। অত্যধিক ভোগ করতে করতে সাধু সঙ্গে আপনাদের সংস্পর্শে যখন আসে, যেরকম আপনারা ট্যুর নিয়ে যান, তাই না, ভারতের ট্যুর নিয়ে যান, একটা 1 মাসের ট্যুর, সবাই তো ভক্ত না, না স্যার, কিছু লোক এমনি আছে যে গয়াতে পিণ্ড দেব, একটু তীর্থযাত্রা করব, তীর্থ করতে গিয়ে আপনাদের সাহস হচ্ছে তারা ধীরে ধীরে ভক্ত হয়ে যাচ্ছে না। অনেক লোক সাধু সঙ্গ করবে, গীতা ভাগবতম পড়বে, তার পরিবর্তন আসে জীবনে, তখন তার ভক্তি শুরু হয়। তথাকথিত যে সমস্ত ধার্মিক ব্যক্তিরা এই 4টি নিয়ম পালন করে না, তারা ভণ্ড। ধর্মজীবন ও পাপ কর্ম একসঙ্গে চলতে পারে না। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, লোকে বলে খাওয়া দাওয়ার সঙ্গে ধর্মের কি সম্পর্ক, আমার মন যদি ঠিক থাকে সব ঠিক, বলেন লোকে।
আবার তো আরেকটা কথা বলে, আমরা আবার চা খাই না। লোকে এটাকে আবার প্রশ্ন তুলে, চা কি আমিষ নাকি? আপনারা আমিষ খান না, ঠিক আছে, চা খান না কেন? লোকে বলেন, প্রশ্ন তোলে। তবে তাদের যথাযথ উত্তর দিলে লোকে বুঝতে পারে। তো মানুষ যত পাপী হোক না কেন, সে যদি সদ্গুরুর কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়, তার পূর্বকৃত পাপকর্মের জন্য সে অনুতপ্ত বোধ করে পাপ করা বন্ধ করে দেয়। আমরা বুঝতে পেরেছি গুরু কৃপায় যে এই জিনিসগুলো পাপ আমরা করছি না, এবং গীতায়ও বলেছেন, এবং দীক্ষা দেওয়ার সময় গুরুদেব শর্ত করে নিয়েছেন, কিন্তু তুমি এখন থেকে আর পাপ কর্ম করবে না। শুধু গুরুদেবকে শর্ত করিনি, কিন্তু অনেক লোকের সামনে মাইকে বলেছি, আজ থেকে আমি এই 4টি পাপ কর্ম করব না। তখন গুরুদেব আমার পূর্বজন্মের সমস্ত পাপ তিনি আমার শরীর থেকে নিয়ে নিয়েছে। মহাপ্রভু বলেছেন জগাই মাদেকে, আর যদি না করিস সব দায় মোর। এখন থেকে যদি আর পাপ না করো, তাহলে আগে যা পাপ করেছ সব পাপ আমি নিলাম। তো পূর্বকৃত সে যখন সাধু সঙ্গ করে সদ্গুরুর কাছে দীক্ষা নেয়, তখন তার পূর্ব কর্মের জন্য অনুতপ্ত বোধ করে এবং পাপ করা বন্ধ করে, এবং তৎক্ষণাৎ সে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য হয়। গীতায় বলেছেন, কিন্তু ভজন সে করতে পারবে, ঠাকুর পূজা সে করতে পারবে, যে সাম তো অন্তগতং পাপম, 8ম অধ্যায়, যার পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে, যে পাপ করা বন্ধ করেছে। আর পাপ মানে এই 4টা ক্যাটাগরিতে সব আছে। আমি আমিষ পশু হত্যা বা আমিষ আহার করব না, আমি অবৈধ সঙ্গ করব না, কেবলমাত্র আমি যদি বিবাহিত হয়ে থাকি স্ত্রী, কেবল আমার নিজের বৈধ স্ত্রীর সঙ্গে মিশবো, অন্য কোনো মহিলার সঙ্গে মিশতে পারবো না, পাপ। এবং কোনো প্রকার নেশা, সে 1 আঙ্গুলের সেবা হোক বা 2 আঙ্গুলের সেবা বা 5 আঙ্গুলের সেবা, সবই নেশা। আছে না, আছে বাংলাদেশে 1 আঙ্গুলের সেবা। আমি তো 5 আঙ্গুলের সেবা করি না, আমি তো শুধু, সবই পাপ। এবং কি বলা যায়, নেশা এবং দ্রুত ক্রীড়া, সব রকমের। আপনি দেখবেন এখানে লটারি টিকিট বিক্রি হচ্ছে, প্রথম পুরস্কার 1 কোটি টাকা। প্রভু একটা টিকিট কাটি, যদি 1 কোটি টাকা লেগে যায় আপনাকে দিয়ে দেবো, মন্দিরে দিয়ে দেবো। না, লাগবে না, মন্দিরে পাওয়ার আগে তুমিই নিজে ধ্বংস হয়ে যাবে লটারি, তাই তো নাকি? এমনকি যুধিষ্ঠির মহারাজও পাশা খেলতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছিলেন, বুঝলেন না? লোক প্রশ্ন করে আমাদের জুয়া খেলা নিষেধ, যুধিষ্ঠির মহারাজ জুয়া খেললেন কেন? তিনি তো ধর্মরাজ, তিনি খেললেন কেন? আর তার উত্তর হচ্ছে এটাই, তিনি জুয়া খেলে নিজেও সর্বশান্ত হয়ে গেছিলেন। তা তো ওইটা ফলো করবে নাকি? না, তুমিও খেলো। যুধিষ্ঠির মহারাজকে যখন ছাড়েনি, আর আমি তুমি কোন ব্যক্তি? এমনিতে আমাদের কিছুই নেই, আর যতটুকু আছে শেষ, সাবধান হয়ে যাও। এখন সারা পৃথিবী অন্ধ জড় সভ্যতা থেকে অবসর গ্রহণে আগ্রহী হতে চলেছে। সারা পৃথিবী ভুগছে এখন, তারা ধীরে ধীরে এখন মুখ ফেরিয়েছেন যে এই সব পাপ কর্ম এটা থেকে নিবৃত্ত হওয়া দরকার। এই অন্ধ জড় সভ্যতাকে বনে পশু শিকারের সঙ্গে তুলনা করা হয়েছে। মানুষের কর্তব্য এই কৃষ্ণভাবিত আন্দোলনের সুযোগ গ্রহণ করে হত্যা করার ক্লেশদায়ক জীবন ত্যাগ করা। আমাদের প্রভুপাদ তিনি সারা পৃথিবী, কোথায় আফ্রিকা, আমেরিকা, যারা কেবলই, কালকে বলছিলেন প্রভু, আমরা তো লুকিয়ে লুকিয়ে মদ খাই, তাই না? জানি না এই দেশে কেমন, আমাদের ভারতে তো লুকিয়ে লুকিয়ে
পকেটে বা গামছাতে মুড়ে নিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে খায়। আর বিদেশে তো মাই ঢেলে দিয়ে যাবে। জল নেই, বিদেশে কোনো জল ব্যবহার করে না, মুখ ধোয়ার জন্য জল ব্যবহার করে না, শৌচ করার জন্য জল ব্যবহার করে না, খাওয়ারও জল ব্যবহার করে না, শৌচ করার জন্য টিস্যু পেপার, হ্যাঁ, স্নানও করে না। বাথরুমে যাবেন, ট্যাপ খুলবেন, জলই পড়ে না। আমি একবার লন্ডনে গেছি, খুশি জল কোথায়, বাথরুমে প্যানের উপরে বসেছি, পায়খানা প্যান্টটা একদম কার্পেট দিয়ে মুড়া আছে, কোথায় জল ফেলবে? জল ব্যবহার করে না, জল খায়ও না, জলে স্নানও করে না, শুধু একটু স্প্রে নিয়ে ফুসফাস করে গায়ে লাগায়, স্নান করে না, শৌচকার্য করে না, আর মুখ ধোয়াও করে না। কী করে? টিস্যু পেপার দিয়ে মুছে ফেলে দেয়। তো মাই বোতল দিয়ে যাবে, মদ খা তারা। তো সেই সমস্ত দেশে গিয়ে প্রভুপাদ তাদেরকে ছাড়ালেন। প্রথম যখন এই মন্দির স্থাপন হয়, মিশন ভিশন লেখে না, কি বল মিশন ভিশন, এই আমার আশ্রমের উদ্দেশ্য লক্ষ্য, তখন লিখলেন যারা এই আশ্রমের সঙ্গে যুক্ত হবে তাদেরকে 4 নিয়ম পালন করতে হবে। তখন আমেরিকান লোকেরা বলছেন এই 4টাই তো আমাদের ভিত্তি, এই 4টা ছেড়ে দিলে তো আমাদের কিছুই থাকবে না। তো প্রভুপাদ বলছেন না, কোনো কম্প্রোমাইজ সমঝোতা করেননি। প্রভুপাদ আমেরিকান লোককে, আফ্রিকান লোককে ছাড়িয়েছেন, শুদ্ধ করেছেন, কৃষ্ণ ভাবনামিতে হরিনাম করিয়ে এমন নেশা দিয়েছেন তারা এমনিতে এইগুলো ছেড়ে দিয়েছে। আর আমাদের দেশের সাধু মহাত্মারা লোকের মুখ থেকে মাছ মাংস ছাড়াতে ভয় পায়। যদি মাছ মাংস ছাড়তে বলি, যদি আমার কাছে দীক্ষা না নেয়, পালিয়ে যায়। তাই একটা ব্যালেন্স করে বলে না, যখন আত্মা চাইবে না তখন খাবে না। শাস্ত্রে বলা হয়েছে পশুঘাতকদের যারা কাটে তাদের বাঁচা উচিত নয় এবং মরাও উচিত নয়। মানে কি করবো? বাঁচাও উচিত নয়, মরাও উচিত নয়। আমাদের পরম পূজা শ্রীমৎ সেবক স্বামী গুরু মহারাজ বলেন যে এক রাজার কাছে একটা বেতাল এসেছিল। বেতাল জানো তো? বেতাল ভূত বুঝছেন? রাত্রি আবার ভূতের কথা বলছি, ভয় পাবেন না তো কেউ। ভূত বেতাল এসে রাজার সামনে হাত বাড়িয়েছে, এই রাজা আমার প্রশ্নের উত্তর দাও, না হলে তোমার গলা টিপে মেরে ফেলবো। রাজা সাধারণত খুব সাহসী হয়। রাজা বলছে কী প্রশ্ন তোমার, বলো। তখন বেতাল বলছে, ভূত বলছে, আমার 4টা প্রশ্ন, এখানে আছে ওখানে নেই, ওখানে আছে এখানে নেই, এখানেও আছে ওখানেও আছে, এখানেও নেই ওখানে নেই। দারুণ প্রশ্ন না? প্রশ্নটা মনে থাকবে তো? এখানে আছে ওখানে নেই, ওখানে আছে এখানে নেই, এখানে আছে ওখানে আছে, এখানেও নেই ওখানে। দারুণ প্রশ্ন। তখন রাজা বলছেন আমি রূপক কাহিনী বলে উত্তর দেব। জঙ্গলে একটা সাধু বসেছিলেন, ধ্যানে তপস্যা করছেন, জপ করছেন। বিভিন্ন লোক যাচ্ছে প্রণাম করতে। প্রথমে গেছে রাজার ছেলে রাজকুমার, গেছে প্রণাম করতে। যেই রাজকুমার প্রণাম করেছে তখন সাধু বলছে তোমাকে আশীর্বাদ করি, রাজপুত্র চিরঞ্জীব, তুমি চিরজীবী হও। তো এইটা বলার পরে রাজা বলছেন এই বেতাল তোমার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। প্রথম প্রশ্নটা কী ছিল? বেতাল কিন্তু বুঝে নিয়েছেন, আপনারা বুঝেছেন কিনা? হ্যাঁ, মানে রাজকুমার তো রাজার ছেলে জন্ম থেকেই সুখী না? আমাদের বাচ্চা ছেলেকে স্কুলে পড়তে নিয়ে যাবে কি করে? মা টেনে হেঁচড়ে হাঁটিয়ে। কি যারা ধনী লোকের ছেলে মেয়ে কী করে যায়? ভর করে মোটরসাইকেলে যাবে, অথবা 4 চাকাতে তাদের বাড়ির ড্রাইভার নিয়ে স্কুলে পৌঁছে, তার পা মাটিতে লাগে না, জন্ম থেকেই সুখী। তাই রাজার ছেলে জন্ম থেকেই সুখী, তারপর রাজা হবে সুখী, কিন্তু মৃত্যুর পরে কিন্তু তোমার সুখ নেই।
কেন রাজকার্য করতে গিয়ে কাউকে দণ্ড দিতে হবে, এর রিয়াকশান তোমাকে ভোগ করতে হবে। তাই যতদিন বাঁচবে তোমার সুখ এইখানে আছে, মৃত্যুর পরে তোমার সুখ নাই। তাহলে এখানে আছে, ওখানে। ক্লিয়ার উত্তর? দ্বিতীয় প্রশ্ন কী ছিল যেন? ওখানে আছে, এখানে নেই। তো একটা ঋষির পুত্র ব্রহ্মচারী ঋষি কুমার এসে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে সেই সাধু আশীর্বাদ দিয়েছে, ঋষি কুমার মা জীব, হে ঋষিপুত্র তুমি এখনই মরে যাও। যখন প্রণাম করেছে তখন সেই সাধু আশীর্বাদ দিচ্ছে, হে কসাই মা জীব মা মর, যেটা প্রভুপাদ লিখেছেন, তুমি বেঁচে থেকো না, প্লিজ বেঁচে থেকো না, আর তুমি মরেও যেও না, বেঁচেও থেকো না। বেঁচে থাকার আশীর্বাদ আমি দেবো না, কেননা তুমি বেঁচে থাকলে বেশি পাপ করবে, আরও পাপ করবে। বেঁচে থেকো না, পাপ বন্ধ করো, মরে যাও। তো বেঁচেও থেকো না আর মরতেও বলবে না, কেন? যতজনকে তুমি কেটেছো সব অপেক্ষা করছে, কিন্তু তুমি মরলেই ওরা ধরবে, তাই তোমাকে মরতেও বলছি না, বেঁচেও থেকো না, মরেও যাও। তো এই জন্য বলছেন, শাস্ত্রে বলা হয়েছে পশুঘাতকদের বাঁচাও উচিত নয়, মরাও উচিত নয়। মরলেও তোমার ক্ষতি, বাঁচলেও ক্ষতি। তারা যদি কেবল পশু হত্যা করার জন্য এবং স্ত্রী ভোগ করার জন্য বেঁচে থাকে, তাহলে তাদের জীবনে কোনো উন্নতি সম্ভব নয়। আর পশুঘাতকের তার মৃত্যুর পর নিম্নতর জনিতে জন্মগ্রহণ করতে হয়, সেটিও বাঞ্ছনীয় নয়। অতএব মূল কথা হচ্ছে, হত্যাকারীদের হত্যা করার বৃত্তি পরিত্যাগ করে কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে যোগদান করে তাদের জীবনকে সার্থক করা উচিত। উদ্ভ্রান্ত ও নৈরাশ্যপূর্ণ ব্যক্তি আত্মহত্যা করে কখনো তার নৈরাশ্য ও বেদনা থেকে মুক্তি লাভ করতে পারে না, কারণ আত্মহত্যা করার ফলে তাকে নিম্নতর জমিতে জন্মগ্রহণ করতে হয় অথবা স্থূল জড়দেহ থেকে বঞ্চিত হতে ভূত প্রেত হয়ে থাকতে হয়। তাই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে পাপ কর্ম থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা। এইভাবে পূর্ণরূপে সিদ্ধি লাভ করে মানুষ তার প্রকৃত আলয় চির আনন্দ শাশ্বত পূর্ণ জীবন ভগবত ধামে ফিরে যেতে পারে। হরি বল। এখানে আজকে সমাপ্ত করছি। আমরা আলোচনা করলাম 9 এবং 10 নম্বর শ্লোক। তো আজকে আমরা রয়েছি আমাদের ঢাকার উত্তরাতে, আমরা কালকে আরও সামনে বাংলাদেশে এগিয়ে যাচ্ছি। কালকে আমরা যাব নারায়ণগঞ্জ। তো যারা যারা গীতা দান করেছেন এই অক্ষয় তৃতীয়া এবং চন্দন যাত্রা উপলক্ষে তাদের নামটা পড়ে দিই। পালিকা ব্রজলীলা দেবী দাসী 2টো গীতা, এটা গুপ্ত দান আছে 2টো গীতা। অরিজিৎ খান্ডরা হাওড়া থেকে 3টে গীতা। কিরণ গুপ্ত সাহা 4টে গীতা। নান্তু বাগ 1টি গীতা। বিদ্যারূপিণী রাধা দেবী দাসী 10টি গীতা। রাধা প্রেমরূপা দেবী দাসী 4টি গীতা এবং অনুজনাথ 5টি গীতা। বুধিকৃষ্ণ দাস 108টি গীতা অক্ষয় তৃতীয়া উপলক্ষে দান করেছেন। তো যারা যারা গীতা দান করেছেন আপনাদের দান অক্ষয় হয়ে থাকুক এবং এই চন্দন যাত্রা উপলক্ষে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনায় ভগবানের চরণে প্রার্থনা করে একবার হরি নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সবাইকে ধন্যবাদ জানাই যারা গীতা দান করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ভগবানের কৃপায় সবাই সুখী থাকবেন। শুভরাত্রি।